একসময় দেশের আকাশপথে যুগযুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কুমিল্লা বিমানবন্দর। কুমিল্লা শহরের টুলিপাড়া এলাকায় ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৭৭ একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিমানবন্দর একসময় অভ্যন্তরীণ বিমান চলাচলের পরিচিত রুট ছিল। কিন্তু সময়ের ব্যবধানে অবহেলা, যাত্রী সংকট, লোকসান, দখলদারিত্ব এবং পরিকল্পনার অভাবে দেশের অন্যতম পুরনো এই বিমানবন্দর আজ কার্যত অচল। প্রায় ৫০ বছর ধরে বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর এখন আবার নতুন করে আলোচনায় এলেও বাস্তবতা বলছে দখলমুক্ত না হলে এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হলে এর পুনরায় চালু হওয়া এখনো অনিশ্চিত। ঐতিহাসিকভাবে কুমিল্লা বিমানবন্দর ছিল দেশের আঞ্চলিক বিমান যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বাধীনতার পর ১৯৭৬ সাল পর্যন্ত এখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করত। কুমিল্লা থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করা হতো নিয়মিত। কিন্তু সময়ের সঙ্গে যাত্রী সংখ্যা কমতে থাকে, বাড়তে থাকে পরিচালন ব্যয়। শেষ পর্যন্ত লোকসানের মুখে ১৯৭৬ সালেই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ১৯৯৪ সালে স্বল্প পরিসরে আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই উদ্যোগও টেকেনি। মাত্র ২ সপ্তাহের মধ্যেই পুনরায় বন্ধ হয়ে যায় বিমানবন্দরটির ফ্লাইট কার্যক্রম। এরপর থেকে দীর্ঘ প্রায় ৫ দশক ধরে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে বিমান উঠানামা বন্ধ থাকলেও কুমিল্লা বিমানবন্দরের গুরুত্ব পুরোপুরি হারিয়ে যায়নি। যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকলেও আন্তর্জাতিক আকাশপথে এটি এখনো কার্যকর একটি প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিমানবন্দরে স্থাপিত আধুনিক নেভিগেশন ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজকে নিয়মিত দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, বিমান উঠানামা না হলেও আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কুমিল্লা বিমানবন্দর এখনো কার্যকর ভূমিকা রেখে চলেছে। কুমিল্লা বিমানবন্দরের সিএনএস প্রকৌশলী নাসির উদ্দিন আহমদ জানান, বিমানবন্দরে থাকা ডিভিওআর, ডিএমই এবং ভিসেট প্রযুক্তির মাধ্যমে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট প্রতিদিন এই নেভিগেশন সেবা ব্যবহার করছে। গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০টি আন্তর্জাতিক উড়োজাহাজ কুমিল্লা বিমানবন্দরের এই প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে। এর বিনিময়ে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে। অর্থাৎ যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকলেও কুমিল্লা বিমানবন্দর এখনও দেশের আকাশপথে একটি গুরুত্বপূর্ণ সহায়ক অবকাঠামো হিসেবে টিকে আছে। বিমানবন্দরটির আরেকটি বড় সম্ভাবনা এর ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থান। কুমিল্লা ইপিজেড বিমানবন্দর সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে, যেখানে বর্তমানে ৪৬টি শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৫০,০০০ শ্রমিক কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু গত বছরই এই শিল্পাঞ্চল থেকে প্রায় ৯০২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ফলে এই অঞ্চলে একটি কার্যকর বিমানবন্দর চালু হলে তা শিল্প, বাণিজ্য, রপ্তানি ও বিনিয়োগে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া কুমিল্লা ও আশেপাশের জেলার বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর কাজ, চিকিৎসা, শিক্ষা ও প্রবাসের উদ্দেশ্যে বিদেশে যাতায়াত করেন। কিন্তু কুমিল্লায় বিমানবন্দর না থাকায় তাদের ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট বিমানবন্দর ব্যবহার করতে হয়। এতে যাত্রাপথ দীর্ঘ হয়, সময় নষ্ট হয়, খরচও বেড়ে যায়। স্থানীয়দের মতে, কুমিল্লা বিমানবন্দর চালু হলে শুধু কুমিল্লা নয়, বৃহত্তর নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী সহ আশেপাশের জেলার মানুষও সরাসরি উপকৃত হবে। নগরবিদ ডক্টর আলী হোসেন মনে করেন, কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা গেলে এটি শুধু যাত্রী সেবার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, পর্যটন, শিল্পায়ন ও কর্মসংস্থান বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, কুমিল্লা ইপিজেড রপ্তানি শিল্প এবং ক্রমবর্ধমান জনসংখ্যার বাস্তবতায় এই বিমানবন্দর চালু করা এখন শুধু একটি পরিবহন প্রকল্প নয়, বরং একটি আঞ্চলিক অর্থনৈতিক কৌশল। তবে সম্ভাবনার বিপরীতে বাস্তবতা এখনো কঠিন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বিমানবন্দরের বড় অংশ দখলের শিকার হয়েছে। আশেপাশে গড়ে উঠেছে জনবসতি, বাণিজ্যিক স্থাপনা এবং অনিয়ন্ত্রিত অবকাঠামো। ফলে রানওয়ে সম্প্রসারণ, নিরাপত্তা বেষ্টনী, টার্মিনাল পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক মানের অপারেশনাল ব্যবস্থা গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দর চালু করতে হলে প্রথম শর্তই হচ্ছে দখলমুক্ত করা। এর পাশাপাশি প্রয়োজন সমন্বিত মাস্টার প্ল্যান, অবকাঠামো উন্নয়ন, আধুনিক টার্মিনাল নির্মাণ এবং নিরাপদ অপারেশন নিশ্চিত করা।
সরকার সাম্প্রতিক সময়ে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে ভূমি উদ্ধার, দখলমুক্তকরণ, জনবসতি পুনর্বাসন এবং অবকাঠামোগত আধুনিকায়নের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তা না হলে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর কাগজে কলমে সম্ভাবনা হয়ে থাকলেও বাস্তবে তার পুনর্জাগরণ অনিশ্চিত হয়ে থাকবে।